ओम सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्त्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद श्चान्ये वै च पार्षदा रामकृष्णगत प्राणाम सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हয়েছি धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद ग्रंथ থেকে पाठ एवं आलोचनार उद्देश्य निये। पूज्यपाद भूतेशानंदजी महाराज बोलतेन সেই দিনটাই দুর্দিন যেদিনকে আমরা ঈশ্বরকে স্মরণ করতে পারি না। অতএব কত সংখ্যায় আমরা সমবেত হয়েছি সেটা খুব বড় কথা নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে খুব বড় কথা। আমরা ভগবানকে স্মরণ করতে বেরিয়েছি। পূজনীয় শশী মহারাজের গল্প শুনেছি, তিনি যখন পাঠ করতে যেতেন কোনো দিন পাঠে একজনও আসতেন না। শশী মহারাজ সেসব নিয়ে ভ্রুক্ষেপও করতেন না, তিনি তার মতো করে পাঠ করে আবার চলে আসতেন। কেউ জিজ্ঞাসা করলে বলতেন, আমি ঠাকুরকে পাঠ শোনাচ্ছি, আর কাউকে প্রয়োজন নেই। ভাবনাটা এরকমই ছিল, তিনি যেন ঠাকুরকেই পাঠ করছেন, সব কাজ তার উদ্দেশ্যে করছি। এই বোধটা যদি আমাদের মধ্যে জাগে তাহলে আমাদের সমস্যা কমে যায়। যে ঘটনা পড়া হবে সেটি বেলুড় মঠ 1918 সালের ঘটনা। স্বামী ব্রহ্মানন্দজি বলছেন, তাঁর শরণাগত হওয়া, তাঁর চরণে নিজেকে বিকিয়ে দেওয়া সোজা কথা নয়। যাকে জানি না চিনি না কেমন করে তাকে ভালোবাসবো, কেমন করে তাঁর কাছে নিজেকে বিলিয়ে দেব, এ প্রশ্ন শতই মনে ওঠে। একজন লোক ঠাকুরকে একদিন বলেছিল, আমার ভগবানকে ডাকতে মন চায় না। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কাকে ভালোবাসো? উত্তরে সে বলল, আমার একটা ভেড়া আছে, তাকে আমি ভালোবাসি। ঠাকুর সে কথা শুনে বললেন, বেশ তো, যখনই তুমি ওই ভেড়াটাকে খাওয়াবে, যখনই তার সেবা করবে, তখন মনে মনে ভাববে ভগবানকে খাওয়াচ্ছি, তার সেবা করছি। এই রূপ মনে প্রাণে ঠিক ঠিক করো, দেখি সব ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে কথা। ভগবানের চরণে শরণাগত হয়ে নিজেকে বিকিয়ে দেওয়া এটা খুব সহজ কাজ নয়। আমরা যতই মুখে বলি না কেন, সব ঠাকুরের কথা ভেবেই কাজ করছি। ঠাকুরের কথা সবসময় আমরা ভেবে কাজ করি না। ঠাকুরের কথা ভেবে কাজ করাটা আমাদের উদ্দেশ্য, ওটা হচ্ছে আমাদের লক্ষ্য, আর আমরা সেই পথে চলেছি। যখন আমরা কোনো লক্ষ্যপথে চলি, পথভ্রষ্ট হই, পথ হারিয়ে ফেলি, এগুলো খুব স্বাভাবিক আমাদের জীবনে। যদি পথের প্রতি ভালোবাসা থাকে তাহলে যতই পথ বন্ধুর হোক আমরা ঠিক পৌঁছে যাই। ধরুন, যদি ভগবানের কথা শুনবার ইচ্ছা হয় তাহলে অনেক দূর থেকেও শোনা যায়। আমরা ছোট ছিলাম যখন, তখন রোজ মায়ের বাড়ি যাওয়া একটা বদনেশা ছিল। বিকেলবেলা যে সময় সন্ধ্যা আরতি শুরু হতো, কোনো দিনই আমরা বাসে উঠতে পারতাম না। আমরা তিনজনে মিলে, বেশিরভাগ দিন একা বা কখনো কখনো তিনজনে মিলে রওনা দিতাম। 45 মিনিট হাঁটতে হাঁটতে, কেউ কারোর সাথে কোনো কথা বলতাম না। আমাদের একটাই লক্ষ্য, মায়ের বাড়ি যাওয়া। কত দ্রুত আমরা হেঁটে পৌঁছতে পারতাম। তিনজনে হাঁটার ফলে সবসময় হাঁটার একটা কম্পিটিশন থাকতো। কেউ এগিয়ে গেলে তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা থাকতো, কিন্তু সব একটাই লক্ষ্য থাকতো যে কতক্ষণে আমরা মায়ের বাড়ি পৌঁছতে পারবো, সেখানে গিয়ে সন্ধ্যারতি দেখতে পারবো, সেখানে গিয়ে জপ ধ্যান করতে পারবো। ভগবানকে সমস্ত কিছু নিজের স্বার্থ ছেড়ে দিয়ে ভগবানকে ডাকা অত সহজ বস্তু নয়। এটা তাঁর কৃপার উপর নির্ভর করছে। যাকে আমি চিনি না, তাকে আমি জানি না, তার কেমন করে তাকে ভালোবাসবো, এটা খুব
বড় কথা। যাকে জানি না চিনি না তাকে ভালোবাসাটা খুব কঠিন। মায়েরা বিশেষ করে, মায়েদের জীবনে বাবাদের জীবনেও আছে, যখন বিয়ে হয়ে আসে প্রথম দিনেই ভালোবাসা হয় না, প্রথম দিনে থাকে মুগ্ধতা, একজন আরেকজনকে দেখে একটা মুগ্ধতা তৈরি হয়। আর বিশেষ করে বিয়ের সময় তো ঝকঝকে তকতকে বেশ ম্যানিকিওর পেডিকিওর সব কিওর করে নেওয়ার ফলে, কিওর চেহারা আমরা দেখি বলে আমাদের মধ্যে একটা ভালোবাসা, একটা মুগ্ধতা তৈরি হয়। সেই মুগ্ধতার আবরণ চলে গেলে নানা টক ঝাল মিষ্টিতে হতে হতে ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসাটা আসে ঠিক ওই রকম ভগবানকেও প্রথম দিকে দেখে একটা মুগ্ধতা তৈরি হয়। বলা আছে এক জায়গায় যে এই যুগের ভগবান এত সাজগোজ করে এলেন কেন, এত রূপ নিয়ে এলেন কেন? তার কিন্তু কোনো গ্ল্যামার নেই, মাথায় বড় করে মুকুট পরেননি তিনি, কিন্তু এরকম সব নানা রকমের অস্ত্রটস্ত্র নিয়েও আসেননি। কিন্তু এবারের অবতার এলেন ভীষণ রূপ নিয়ে। রূপ অর্থে তিনি একবারে সত্য গুণের আধার হলেন। আমাদের মন রজ আর তমর মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মন রজ আর তমর ভেতরে একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সবসময় আমাদের এইটা চাই, আমাদের ওইটা চাই, আমাদের সেইটা চাই। এবং চাইবার মাঝখানে আমরা যখন নিজেদেরকে খালি করতে পারি না, তখন আমাদের শ্রীরামকৃষ্ণকে চাই। ভেবে দেখুন, আপনারা তো বাড়িতে রোজ কথামৃত পড়েন। আপনাকে যদি আজকে আমরা প্রশ্ন করি যে কথামৃত কি পড়েছিলেন একটু বলুন, হয়তো কেউ এক একটা শব্দ, কেউ এক একটা ভাব বলতে পারবেন, বেশিরভাগই ভুলে গিয়েছেন। কিন্তু যদি আপনাকে বলা হয় শ্রীরামকৃষ্ণকে স্মরণ করুন, তাহলে চোখ বন্ধ করলে তার সেই দিব্য রূপটিকে আপনি স্মরণ করতে পারবেন। এই কারণে তিনি এত রূপ নিয়ে এসেছেন, তার ওরকম সৌন্দর্য, সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ আছে বলে তিনি অত রূপ নিয়ে এসছেন। এবং যে মুহূর্ত তাকে আমরা ভাবব, যে মন আমাদের রজ এবং তমর মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, সে সত্যগুণে আরূঢ় হয়ে সেই সত্য ভাবে ভাবিত হয়ে থাকবে। এটা হচ্ছে কথা। ভগবান সেই কারণে এত রূপ নিয়ে এসেছিলেন। তাকে যত দেখতে পারি, প্রাথমিক মুগ্ধতা চলে গেলে আমাদের তার প্রতি ভালোবাসা হয়। শ্রীরামকৃষ্ণদেব খুব সহজ উদাহরণ দিচ্ছেন। একজন বলছেন যে তার ভগবানকে ডাকতে ইচ্ছা করে না। ঠাকুর জিজ্ঞেস করলেন, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? সে বললে, আমার একটি ভেড়া আছে, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ঠাকুর তাকে কি সুন্দর উদাহরণ দিলেন, বললেন সেই ভেড়াটিকে যখন নাওয়াবে, খাওয়াবে, আদর যত্ন করবে, তখন কল্পনা করবে তুমি তোমার ঠাকুরকেই, ঈশ্বরকেই, ভগবানকেই নাওয়াচ্ছ, খাওয়াচ্ছ, করছো। আরোপ করতে হয়। এই আরোপ করতে করতে বিষয়টা তৈরি হয়। আপনি যখন প্রথম ধ্যান করা শুরু করলেন, আপনাকে বলে দিয়েছে শরীরের একটা বিশেষ জায়গায় একটা বিশেষ ফুলের ওপর আপনার ইষ্ট দেবতা বসে আছেন। যখনই চিন্তা করতে গেলেন, তখনই প্রথম প্রথম মনে হতো এই হাড় আছে, মাংস আছে, রক্ত আছে, এর মাঝখানে কেমন করে তিনি থাকবেন। কিন্তু বারবার চিন্তা করতে করতে, বারবার চিন্তা করতে করতে, আপনি যদি সব মন দিয়ে না হলেও মানে একেবারে অসতর্কভাবে ভাবেন, কিন্তু হৃদয়ের ভেতরে আপনি আপনার ইষ্ট দেবতাকে দেখতে পান, তখন সেখানে সেই রক্ত, হাড়, এগুলোর বোধ আমাদের আসে না। কেন আসে না? মানে দিনের পর দিন চিন্তা করতে করতে তাকে ভালোবাসাটা এত বেশি হয় যে আমাদের শরীরের যে বোধটা, এটা সেকেন্ডারি হয়ে যায়। ভগবান প্রাইমারি থাকেন, ভগবান আমাদের জীবনের সবটুকু থাকেন। এটা হচ্ছে কথা। রাজা মহারাজ বলছেন, গুরুকরণ যারা করেছে, গুরু তাদের পারের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তায় বাধা বিঘ্ন যা কিছু সব দূর করে দেন। গুরুবাক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা, দেখবি মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে। গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস হলে সব কাজ হয়ে গেল। গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, শিষ্যের নিকট গুরু প্রত্যক্ষ ভগবান। গুরু প্রণামে আছে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম
তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর বুদ্ধিতে, ভগবত বুদ্ধিতে গুরুর পূজা, গুরুর ধ্যান ও চিন্তা করতে হয়। চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায়, তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দিয়ে সরে যান। শুদ্ধ আধার, শুদ্ধ মন না হলে তার দর্শন পাওয়া যায় না। তাই বলছেন, গুরুকরণ যার হয়েছে, গুরু তাদের পথের রাস্তা দেখিয়ে দেন। গুরু শব্দ দুটো পৃথক পৃথক অক্ষরের সমষ্টি। একটা হচ্ছে গু আর একটা হচ্ছে রু। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। যিনি অন্ধকার থেকে আমায় আলোর পথ নিয়ে যান, তিনি হলেন গুরু। অন্ধকার থেকে আলোর পথে কিরকম? স্কুলে আপনারা ভর্তি হয়েছেন, বাড়িতে মা শিখিয়ে দিয়েছেন এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। স্কুলে গেলেন, স্কুলে সিস্টার বা দিদিমণি শেখাচ্ছেন এ, আর তার সঙ্গে এল, তার সঙ্গে একটা এল জুড়ে অল। এই অল একটা শব্দ তৈরি হলো। এইরকম কতগুলো শব্দ জুড়ে 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 একটা বাক্য তৈরি হলো। দেখুন, আপনি যেটা মনে বলতে পারতেন সেটা লিখতে পারতেন না। আপনি কলকল ঝলঝল করে মায়ের সঙ্গে বাংলায় কথা বলতে পারছেন, কিন্তু আমার মা খুব ভালো, এই কথাটা আপনি লিখতে পারতেন না, আপনি জানতে পারতেন না। আমার কাছে একটি ছেলে, খুব অল্প শিক্ষিত একটি ছেলে, আমার সঙ্গে কথা বলে মাঝে মাঝে। সে যেহেতু মুখে বলে কিন্তু লেখার অভ্যাস নাই, তাই সবসময় ওই হ্রস্ব দীর্ঘকারগুলো উল্টে পাল্টে যায়। আপনাকে কিছু দেব, আপনাকে চিকু দেব লিখে ফেলে, মানে যেটা ভুল যে তা নয়, কিন্তু কিছুই ভাবছে। কিন্তু যেহেতু লেখার অভ্যাস নেই, যেহেতু জানে না, স্কুলে যায়নি, সেহেতু সে বলতে পারছে না। এটা গুরু আমাদের মনের এই অন্ধকার, এটা হচ্ছে যেমন জীবনের অন্ধকার দূর করেন, ঠিক সেই রকম মনের অন্ধকার দূর করেন। আমরা ভগবানকে ডাকতে চাই, অথচ ভগবানের যাওয়ার পথে কিছুতেই আমরা পেরে উঠি না। একটা ছোট্ট উদাহরণ দিই, এটা আমি খুব দিই। আমাদের তখন সদ্য সদ্য ব্রহ্মচর্য দীক্ষা হয়ে গেছে। ব্রহ্মচর্য দীক্ষার পরে লক্ষ্য করলাম, রোজ সকালবেলা জপ করতে বসলেই খুব ঢুল পায়, ভীষণ ঘুম পাচ্ছে। ঘুম এমন ঘুম যেন এটা উঠতে পারছি না, এরকম অবস্থা। সে পারলে বোধহয় মালা হাতে নিয়ে ইয়ের উপর, মেজের উপর শুয়ে পড়ি। তো পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট, তাকে গিয়ে বললাম, মহারাজ এরকম জব করতে বসলে আমার ভীষণ ঘুম পায়, অন্য সময় ঘুম পায় না, জব করতে বসলেই ঘুম পায়। তিনি বললেন, কই আমার তো ঘুম পায় না, আমি রাত্রি 11টা অবধি কাজ করি, আবার ভোরবেলা উঠে জব ধ্যান করি, কই আমার তো ঘুম পায় না। আমি বললাম, আপনি তো সাধু, আপনি প্রেসিডেন্ট আর আমি একজন সাধারণ ব্রহ্মচারী, আপনাতে আমাদের তো ফারাক হবেই। উনি বললেন, কেন? প্রথম দেখুন অ্যাটিটিউডটা কিরম বদলে দিচ্ছেন। তুমিও ভগবানকে ডাকছো, আমিও ভগবান। ইউ আর অলসো সাধু, আই এম অলসো এ সাধু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি? তুমিও সাধক, আমিও সাধক। আমিও ভগবানকে খুঁজছি, তুমিও আমাকে ভগবানকে খুঁজছো, তোমাতে আমাতে কোনো ফারাক নেই। এই যে ভগবানকে খুঁজছি, শুধু এই বোধটা তাই নয়, যেই খুঁজুক, যারাই ভগবানের পথে যাচ্ছে, সবাই আমরা সহযাত্রী, এই বোধটা গুরু মনের মধ্যে জাগিয়ে দিলেন। এইটা 1 নম্বর। 2 নম্বর, উনি বললেন যে ভগবানকে দেখার যে অ্যাটিটিউডটা, সেটা বদলে ফেলো। ভগবানের প্রতি তোমার যে ভাবটি, সেটাকে বদল করো। তুমি মনে করো মন্দিরে গেলে তোমার কোনো লাভ নেই, কিন্তু ঠাকুর খুশি হবেন যদি তুমি মন্দিরে যাও। তুমি মনে করো জপ ধ্যান করলে তোমার কোনো লাভ নেই, কিন্তু যদি এটা ভাবো যে তুমি মন দিয়ে জপ ধ্যান করছো, দেখলে ঠাকুর আনন্দ পাবে, তাহলে কখনো ঢুল আসবে না। তুমি নিঃস্বার্থ কাজ করলে তিনি খুশি হবেন, এই ভাবলে দেখবে তুমি আরও বেশি করে আরও নিঃস্বার্থ কাজ করার প্রয়োজন তুমি অনুভব করবে। ভগবানকে ভালোবাসো, এমন ভালোবাসো যেন তার বৃত্তার্থে সব কাজ করছো। বলছেন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, প্রণীতে প্রণীত জগৎ। তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, তুমি রুষ্ট হলে জগৎ রুষ্ট হবে। বলছে এই বোধটা নিজেদের ভেতরে জাগাতে হয়।
প্রিয়তা বুদ্ধি, ঈশ্বরে যত প্রিয়তা বুদ্ধি জাগবে তত দেখবে এইগুলো চলে যাবে। সত্যি সত্যি এই জপের সময় ঘুমের যে ইচ্ছাটা সেটা চলে গেল। এই হচ্ছে গুরু কাজ করেন। আমার মনের ভেতরে যে অন্ধকারটুকু সেটাকে তিনি সরিয়ে দিলেন। গুরু বাক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা, দেখবি মনের ময়লা সব কেটে ধীরে ধীরে জ্ঞানের আলো বেরোবে। গুরু বাক্যে বিশ্বাস করে এগিয়ে যেতে হয়। নতুন সন্ন্যাসীদের সন্ন্যাস দীক্ষা হয়েছে, তাদের নিয়ে মহারাজ বসেছেন, পূজনীয় আত্মস্থানন্দজি মহারাজ তখন প্রেসিডেন্ট। আর আমরা 3 জন বুড়ো সাধু এসেছি, মানে আমাদের অনেক বছর সন্ন্যাস হয়ে গেছে, অনেক কিছু বছর সন্ন্যাস হয়েছে। আমরাও এসেছি মহারাজের কাছে যে মহারাজের কথা শুনবো বলে। শেষের দিকে তো মহারাজ ভালো করে চোখে দেখতে পেতেন না, তাই আমরা দূরে বসেছি, আমাদের তিনি বুঝতে পারেননি। ভারী সুন্দর একটা কথা বললেন যেটা এখনো কানে বাজে। উনি বললেন যে দেখো, সাধু হয়েছে তো, সন্ন্যাস পেয়েছো, এটাই কিন্তু শেষ কথা নয়। সবসময় মনে করবে তোমার পিতামাতার প্রতি তোমার কিছু কর্তব্য ছিল, সে কর্তব্যটা তুমি করোনি। তোমার পিতামাতা তোমাকে ছেড়ে দিয়েছেন, তুমি সাধু হবেন বলে তারা তাদের কষ্টটা স্বীকার করেও তোমাকে ছেড়ে দিয়েছে। এখন তোমার কাজ ভালো সাধু হয়ে দেখানো, যাতে তুমি তোমার পিতামাতার প্রতি যে কর্তব্যটি করনি সেইটা যেন তোমার সুকর্ম দিয়ে একেবারে ভরে যায়। এমন জোরের সঙ্গে তিনি কথাগুলো বলছিলেন, আমাদের নিজেদের মনে হচ্ছিল। রবীন্দ্রনাথ একটা গান আছে না, তোমার এই করিয়াছি জীবনের যুবতারা সেখানে আছে, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় এ হৃদি, অমনীয় মুখ হেরি সরমেশে হয় সারা। ঈশ্বরের কথা যারা ভাবে তারা যখন বিপথে যায় তখন ঈশ্বরের কথা মনে করলে তারা আর বিপথে যায় না, তাদের মন শরমে লাজে একবারে নিচু হয়ে যায়, তারা ফিরে আসে তাদের পুরনো রাস্তাতে। ঠিক সেই রকম ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের এই সর্ব অবস্থাতে এই গুরু আমাদের এমনভাবে আমাদের ভেতরে ঈশ্বরের প্রতি ভালোবাসার বীজটি বপন করেন যে আমরা সর্ব অবস্থায় সব কিছুতে ভগবানের কাজ করতে থাকি। এই যে মনের ময়লা কেটে যাওয়া, এটা হয়। দেখবেন আমাদের গুরুরা দীক্ষা দেওয়ার পর একটা করে ছোট্ট বই দেন, সাধন প্রণালী বলে, অপর কাউকে দেখানো নিষেধ আছে। দেখবেন যখনই, অন্তত আমি তো দেখেছি, যখনই আমার সাধন ভজন ঠিকঠাক মতো হয় না তখনই আমি সেই বইটা একবার করে খুলে দেখি এবং দেখি কোথাও না কোথাও আমি সাধন পথ থেকে সরে গেছি। দেখুন, গুরু সেই কবে দীক্ষা দেওয়ার সময় কথাগুলো বলেছিলেন, আমি যাতে ভুলে না যাই তার কথাগুলোকে তিনি লিপিবদ্ধ করে বইয়ের আকারে ছাপিয়ে আমাকে দিয়েছেন। ওগুলো তো গুরুরই কথা। যখন আমি তার এই বইটা দেখলাম, দেখা মাত্র আমার মনের ময়লা অপসৃত হলো, কেটে গেল, মনের সংশয় কেটে গেল। বলছেন গুরুকে ঠিক ঠিক বিশ্বাস হলেই, গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস হলেই সব কাজ হয়ে গেল। এর পরের কথাটা যেটা বলছে, গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই, গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই। চেতনানন্দজি মহারাজ এসেছেন, ভূতেশানন্দজি মহারাজ বিকেলবেলা হাঁটছেন, আমরা গিয়ে ওই জালের দরজায় দাঁড়িয়ে তাকে দেখতাম, মহারাজ হাঁটছেন। কখনো কখনো মহারাজ আমাদের দিকে তাকিয়ে হাত নাড়াতেন। চেতনানন্দজি মহারাজ বলছেন, দেখুন ওরা তাদের গুরুকে দেখছে। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ বলতেন, ওরা যদি মনে করে যে ভূতেশানন্দ গুরু, তাহলে কিন্তু কেঁদে কুল পাবে না। এই শরীরটা গুরু নয়, শরীরটা একটা সময় চলে যাবে, এই শরীরটা চলে যাবে, কিন্তু আসল গুরু হলেন সচ্চিদানন্দ, ঈশ্বরের বুদ্ধি। আমার গুরু ওই সচ্চিদানন্দ আমার গুরুর রূপ ধারণ করে এসেছেন, এই বোধটা আমাদের মনের মধ্যে জাগাতে হয়। তাই গুরুতে কখনোই মানুষ বুদ্ধি করতে নেই। তিনি বলছেন, শিষ্যের নিকট গুরু হলেন প্রত্যক্ষ ভগবান। আমরা সোপানে যখন সিঁড়ি দিয়ে উঠে দোতলায় উঠছি, তখন যে স্টেপগুলো আছে, যে সিঁড়িগুলো আছে, ঠাকুর ঘরে আসতে গিয়ে যে সিঁড়িগুলোকে আমাদের অতিক্রম করতে হলো, সেই সিঁড়িগুলোকে যদি আমরা ইগনোর করি, সেই সিঁড়িগুলোকে যদি না মানি, তাহলে আমরা কোনো দিন
এই ওপরের দোতলা এসে ঠাকুরের দর্শন পাবো না। ঠিক সেই রকম গুরুর মধ্যে দিয়ে আগে আমাদের গুরুকে ধারণা করতে হয়। এই কারণে দেখবেন আমাদের যে সাধন পদ্ধতি আছে, প্রথমে আগে গুরু পুজো করার কথা বলা আছে। সহস্রারে আমরা গুরুকে চিন্তা করি। শ্বেত পদ্মের উপর গুরু বসে আছেন, তাকে চিন্তা করি, তাকে ভাবি, তার পুজো করি, তাকে খেতে দিই, তার পায়ে অঞ্জলি দিই, তাকে আরতি করি। তারপরে ধীরে ধীরে তিনি আমাদের ইষ্টের সঙ্গে লয় হয়ে একীভূত হয়ে আমাদের ইষ্টকে দর্শন করিয়ে দেন। বলছেন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দেন। গুরু যখন ইষ্টকে ইষ্ট দর্শন করে, তাহলে গুরুর চিন্তা করার দরকার নেই। গুরুর চিন্তা করার দরকার, এই ইষ্টের চিন্তা করার দরকার নেই, এটা ঠিকই, গুরুই দেখিয়ে দেবেন। কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের শুদ্ধ আধার হতে হয়। আমি সবসময় মনে রাখতে হবে আমি ভগবানকে চাইতে এসেছি, অতএব আমার ভেতরে মানুষটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। বলা হয় এটা হচ্ছে দেবী পীঠ বা দেবতার পীঠ। পীঠ মানে হচ্ছে পিঁড়ে, এখানে তিনি বসছেন। আমি যদি পিঁড়েটাকে পরিষ্কার করে না রাখি তাহলে ভগবান এসে বুঝতে পারবেন না। সেই কারণে নিজের হৃদয়কে পরিষ্কার করা একান্ত প্রয়োজন। ঠাকুর বলতেন সদ্গুরু হলে জীবের অহংকার 3 ডাকে ঘুচে যায়। গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা, শিষ্যেরও যন্ত্রণা। কাঁচা গুরুর হাতে পড়লে শিষ্যের অহংকার যায় না, সংসার বন্ধন ঘোচে না। যারা ঈশ্বর লাভ করেনি, তার আদেশ পায়নি, তার শক্তিতে শক্তিমান হয়নি, তাদের সাধ্য কি যে অপরের সংসার বন্ধন মোচন করে। কানা কানাকে পথ দেখিয়ে নিয়ে গেলে হিতে বিপরীত হয়। নিজে মুক্ত হলেই তবে অপরকে মুক্ত করা যায়, সে সম্বন্ধে উপদেশ দেওয়া যায়। এটা হচ্ছে কথা। যারা সাধারণ মানুষ, আমরা সব সন্ন্যাসীরাই দীক্ষা দিতে পারি, আমাদের দীক্ষা দেওয়ার সব সন্ন্যাসীরাই জগৎগুরু। কিন্তু তবু আমাদের সঙ্গে মাত্র কয়েকজনকে নির্বাচিত করা হয় যারা মন্ত্র দীক্ষা দিতে পারেন। এত বড় সঙ্ঘ 1900 সাধু আছেন, তার মধ্যে মাত্র 6টি মানুষ তারা মন্ত্র দীক্ষা দিতে পারেন। অনেকেই মনে করেন আমিও গুরু হলে ভালো হয়। ওরমভাবে গুরু হওয়া যায় না। ভগবান যার ভেতরে বোধ না জাগান সে জানতে পারে না। দর্শন, ইষ্ট দর্শন না হলে দীক্ষা দেওয়া হয়নি। যে পুরো রাস্তাটা চলেনি, ধরুন আপনার আশ্রমে আসতে হবে, আমি এসে মোটাদার দোকানের সামনে থেমে গেলাম, গিয়ে বসে মোটাদার দোকানে বসে ক্রিম রোল হেনা তেনা এই সমস্ত খেতে শুরু করলাম। এই যে আশ্রমে যে আসার যে পথ, এটাই আমার জানা হলো না। এখন যদি শম্ভুবাবু আমাকে জিজ্ঞেস করেন, ও মহারাজ আশ্রম কেমন করে যাব, আমি তো পথ জানি না, আমি তো যাইনি। আমার তো দৌড় মোটাদার দোকানে এসে থেমে গেছে, কাক দিক থেকে মোটা কত বড় ওইটুকুর মধ্যে বললে আমি আর ফটফট করে বলবো। এরমভাবে উঠবে, এইভাবে চলে আসবে, মোটাদার দোকানের সামনে এসে দাঁড়াবে, এখানে ক্রিম রোল পাওয়া যায়, এখানে মাখা সন্দেশ পাওয়া যায়, আমি তার আগে এগোতে পারবো না। কিন্তু যিনি সিদ্ধ পুরুষ, তিনি মোটাদার দোকানের ক্রিম রোল মাখা সন্দেশ খেয়ে মোড় হয়ে তিনি কাকদ্বীপ আশ্রমে এসে উপস্থিত হয়েছেন। তাই তিনি কাকদ্বীপ আশ্রমের রাস্তা জানেন। তিনি বলবেন ওইখানে শেষ পথটা ভয়ঙ্কর, নাচতে নাচতে যেতে হবে, একবার ডান দিক একবার বাঁ দিক, 12টা বেজে 5, 12টা বাজতে 5-এর মতো করে হেঁটে যদি যান তবে আশ্রম পৌঁছন। তবে পেছন দিয়ে একটা পাকা রাস্তা আছে, সেই পথটা দিয়ে যদি যান তাহলে কদম কদম বাড়ায় যায়, এই গতিতে যাবেন। দেখুন তিনি সবকটা রাস্তা চেনেন, সবকটা রাস্তা জানেন। তাই বলছেন সিদ্ধ গুরু না হলে তার বড় কষ্ট। শম্ভু ধরবে, বলুন না মোটাদার দোকানের পরে কিরকম কি রাস্তা, আপনি বলতে পারবেন না, মাম করবে। যেটা বলছেন যে গুরুরও কষ্ট, শিষ্যেরও কষ্ট। শিষ্য পুরো জানতে পারে না, আর গুরু বলার মতো তার ক্ষমতা নেই। এই কারণে যত বাবা টাবা আছেন তাদের থেকে একটুখানি সাবধানে থাকবেন। আপনারা তো বাবা দেখলেই গলে যান, সম্ভবত বাবা দেখলেই গলে যান। যদি কারোর ঠিক অনুরাগ আসে, সাধন ভজন করার ইচ্ছা আসে, তাহলে নিশ্চয়ই তিনি সদ্গুরু জুটিয়ে দেন।
গুরুর জন্য সাধকের চিন্তা করবার কোনো দরকার নেই। যাদের সদ্গুরু লাভ হয়েছে তাদের আর ভাবনা কি, রাস্তা তো তারা পেয়েছে, সে রাস্তা ধরে এখন তারা চলুক। দুটো জিনিস, এক হচ্ছে আমরা যখন ভগবানকে চাই, এই চাই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কতটা চাই এই বোধ, চাইলে এই আকুলতা তৈরি হলে আমরা অবশ্যই এই রাস্তায় চলার জন্য মাস্টারমশাই ঠিক খুঁজে পাবো। আমি স্কুলে ভর্তি হতে চাই, এইখানে আমাদের কাকদ্বীপ স্কুল, তারা বলছে না না হবে না, আমাদের ভর্তি হয়ে গেছে, মেঘনাথবাবু ঠিক করে দিয়েছেন পার ছাত্র পিছু 3,500 টাকা করে জমা দিতে হবে, না দিলে ছেলেপুলে ভর্তি করবো। সিট আছে, ছেলেপুলে ভর্তি করবো না, হয় আমাকে 3,500 টাকা জোগাড় করতে হবে, আর না হলে আমাকে অন্য সরকারি স্কুলে গিয়ে ভর্তি হতে হবে, 220 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এটা হচ্ছে কথা। আমার আকুলতা, আমি পড়াশোনা করতে চাইলে আমাকে পথ দেখিয়ে দেবে। আমি যদি মেঘনাথবাবুর স্কুলে নাও ভর্তি হতে পারি, যে কোনো সরকারি স্কুলে গিয়ে আমি ভর্তি হতে পারবো। ঠিক ওই রকম আমরা যদি ভগবানকে চাই, কেমনভাবে সেই পথে চলব সেটি ভগবানই আমাদের দেখিয়ে দেন। আমাদের গুরুর দর্শন তিনিই করিয়ে দেন, এবং তিনি করিয়ে দেন বলেই আমাদের সব হয়। তিনি বলছেন বৈষ্ণবদের সংসার কেমন না, যেমন আমরা, শস্যের সঙ্গে খোঁজ নাই, কেবল আঁটি আর চামড়া, খেলে অমূল্য সুর। তোরা ছেলে মানুষ, তোদের মন এখনো নিজের কাছে আছে, এখন থেকে যদি চেষ্টা করিস তো সহজে তাকে লাভ করতে পারবি। ছেলেবেলাতেই মন অল্পেতে স্থির হয়, একটু বয়স হলে তখন কিছু করা শক্ত হবে। বৈষ্ণবদের বেশ একটা কথা আছে, গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল। গুরু তো যথেষ্টই কৃপা করেছেন, ভগবানের কৃপায় সদিচ্ছাও জেগেছে, সাধুসঙ্গ মিলেছে, এখন একের দয়া বিনা মনের দয়া হলেই হলো। মনকে বশে আনতে পারলেই তবেই এদের দয়া বুঝতে ও ধারণা করতে পারা যায়। যে কোনো উপায়ে মনকে বশে আনতে হবে, মন যদি বশে না এলো তো সব গেল। মনের স্বভাবই হচ্ছে যে ভগবত ভাব থেকে টেনে এনে বিষয় নামিয়ে দেওয়া। তো যে সংসার কেমন না, যেমন আমরা, শস্যের সঙ্গে খোঁজ নেই, কেবল আঁটি আর চামড়া, খেলে অমূল্য সুখ। আমরা তো আমাদের ভীষণ ভালো লাগে আমরা আচার, কিন্তু খেয়ে কোনো লাভ হয় না, খেলেই অম্ল সুর হবে। এরপরে একটা ভয়ঙ্কর কথা বলেছেন, বলছেন তোরা ছেলে মানুষ, তোদের মন এখনো নিজের কাছে আছে। অল্প বয়সীদের কেন বলা হয় ধর্মপথে আসার কথা? কারণ তাদের মনটা এখনো তাদের নিজের কাছে আছে, এখনো মনটা তাদের কন্ট্রোলের মধ্যে আছে। বয়স বেশি হয়ে গেলে আমাদের মন কন্ট্রোলের মধ্যে থাকে না। খানিকটা মন থাকবে অফিসে, চাকরি, সেখানে 30%, 20% আসা যাওয়ার পথে মন সবসময় দেখবে কোথায় ভালো শাক হয়েছে, কোথায় বা কার বাড়িতে ভালো কুমড়ো হয়েছে। সংসার চালাতে হবে তো। তারপরে বাড়িতে এসে গিন্নি আছেন, তার জিহুজুরি করতে হবে, তার ভালোটায় ভালো, মন্দটায় মন্দ, বা গিন্নিদের কর্তার ভালোটায় ভালো, মন্দটায় মন্দ, মুখের সামনে টাইম টু টাইম চা দিতে হবে, তার মনোরঞ্জন করতে হবে, নাহলে হবে না। এই যে নিজের মন বলতে যেটা, সেটা আর কিছু আমাদের থাকে না। আর নিজের মন না থাকলে আমরা ভগবানকে ডাকতেও পারবো না, এটা হচ্ছে কথা। ভগবানকে ডাকতে গেলে আমাদের নিজের মন থাকাটা, মনটা আমাদের নিজের হাতে থাকা খুব জরুরি। আমি ভগবানকে ডাকবো, ব্যাস, আমার আর কোনো কিছু নেই, চলো ডাকবো। এই যেমন বিয়ে না হওয়া মেয়েরা যেরকম হয়, ছেলে মেয়েরা যেরকম হয়, যা করতে চাই তাই করো, আমি এখন পড়াশোনাই পড়বো। কিন্তু যে মেয়ের বিয়ে হয়ে গেছে বা যে ছেলের বিয়ে হয়ে গেছে, সে চাইলেও পড়াশোনা করতে পারে না। বেশ পড়াশোনা করতে এসেছে, শাশুড়ি বলবেন মামা কত বাড়িতে গেস্ট এসছে, তুমি এখন বসে বসে চা করবে, এটা কি ভালো দেখায়? বসে বসে বই পড়বে, এটা কি ভালো দেখায়? যাও গেস্টদের জন্য একটু চা করে নিয়ে এসো। আপনি যেটা চাইছেন সেটা করতে পারছেন না, কারণ মনটা আপনার নিজের কাছে নেই, হারিয়ে গেছে।
বলছেন ছেলেবেলায় মন অল্পেতেই স্থির হয়, একটু বয়স হলে স্থির করা শক্ত। ছেলেবেলায় তো কোনো রকম দায় দায়িত্ব নেই, সেই কারণে খুব অল্পেতেই স্থির হয়। মনের ভেতরে উপমন যেগুলো, সে উপমনগুলো খুব কম আছে। এখন যত বয়স হবে খেঁদার বুচি থাকবে, আর বুচি মনের মধ্যে খেঁদা থাকবে। হ্যাঁ, তারপরে বিয়ে হয়ে গেলে পচা ঝচা যতা যত সব আছে আত্মীয় স্বজন সব মনের মধ্যে থাকবে। সবকে অ্যাডজাস্ট করে তারপরে ভগবানকে ডাকতে গেলে ভগবানের জন্য খুব সামান্য সময় থাকবে। ওই সামান্য সময় ভগবানকে দিলে আমাদের ফলটাও সামান্য হবে। আপনি যে সময়টা যত কম দেবেন তত হবে। আপনি ব্যবসা করছেন, অথচ ব্যবসায় আপনি বেশি সময় দিতে পারছেন না, আপনার লাভও ঠিক সেরকম ততটুকুই হবে। এবার তিনি সেই বৈষ্ণবদের কথা বলছেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে কারে গেল। আমরা গুরুর দর্শন পেলুম, গুরু বলে দিলেন এই তোমার ইষ্ট, যিনি তোমাকে মুক্তির পথ দেখাবে। আর ভগবত ভক্তদের দেখলাম, গুরু কৃষ্ণ বৈষ্ণব দেখলাম, তার দিকে উৎসাহিত হলাম, কেমন করে তারা কৃষ্ণ সেবা করে, কৃষ্ণকে তারা কেমন করে ভালোবাসে। এই তিনের দয়া হলো, তারাও আমাকে ভালোবেসে আপন করে নিলেন, ঘরে নিয়ে গিয়ে দেখালেন। তাদের জীবন দিয়ে আমরা দেখলাম যে নানা কাজের মাঝখানে কেমন করে তারা ভগবানকে খুঁজে পাচ্ছেন। গুরু আমাদের তত্ত্বটি দিলেন এবং বস্তুটি সম্পর্কে করে দিলেন। আর বৈষ্ণব কি করলেন, তিনি তত্ত্বটাকে কেমন করে জীবনে ব্যাখ্যা করতে হয়, জীবনে কাজে লাগাতে হয় সেটা শিখিয়ে দিলেন। কিন্তু আমি যদি চেষ্টা না করি তাহলে কি হবে? আপনার গুরু আপনাকে সিদ্ধ মন্ত্র দিয়ে দিলেন, টিং টিং ছট, আপনি শুনলেন, মনে রাখলেন, একদিনও জপ করলেন না। কিছুদিন বাদে দেখলেন আপনি নিজে জপ করতে গিয়ে দেখলেন টিং ছট টিং ছট টিং ছট করে জপ করছেন। কখন একটা শব্দ ঝরে গেছে আপনার মন্ত্র থেকে আপনি নিজেই বুঝতে পারছেন না। অতএব এটা হওয়াটা খুব জরুরি। তাই তো তোদের বলি সাবধান, মন এখনো দৌড়তে শেখেনি, দৌড়তে শেখার আগে রাস টেনে ধর। মাহুত যেমন একটি প্রকাণ্ড হাতিকে ট্রেনিং দিয়ে নিজের ইচ্ছা মতো চালায়, সেই রকম মনকেও এমনভাবে ট্রেন করতে হবে যে সে যেন তোমার হুকুম মতো চলে, তোমাকে যেন সে বশে আনতে না পারে। মনকে ট্রেন করবার একমাত্র উপায় তাকে ভোগ বাসনা ত্যাগ করানো। মন থেকে ভোগ বাসনা উঠে গেলে সে তখন তোমার দাস হয়ে যাবে। সেই জন্য গীতাদি শাস্ত্রে ত্যাগের এত মহিমা প্রচার করেছে। মনের ট্রেনিং সবসময় দরকার, কি পড়াশোনার ক্ষেত্র, কি চাকরি বাকরি, সব ক্ষেত্রেই ভগবান লাভের কিন্তু বটেই ট্রেনিংটা খুব জরুরি। মন আমার কথা শুনবে। আমাদের একজন ছিলেন, একজন সাধু, এখন আছেন, তিনি জিজ্ঞেস করতেন, কি স্বামী হবে না আসামি হবে? স্বামী কি হচ্ছে? স্বামী সে নিজের ইচ্ছা অনুযায়ী চলে। স্বামী মানে যে নিজের প্রভু, সে তার নিজের ইচ্ছায় চলে। আর আসামি কি করে? তার নিজের ইচ্ছা নেই। পুলিশে কোমরে দড়ি বেঁধে হিড় করে টেনে নিয়ে যায়, কখনো পুলিশ ইয়েতে রাখছে কাস্টাডিতে, কখনো জেল কাস্টাডিতে, কখনো হাড় ভাঙা খাটনি খাটাচ্ছে, কোথাও একটা ফ্রিতে কিছু করতে হবে, পুলিশরা আসামিদের নিয়ে চলে যায়, গিয়ে চলো ওখানে মাটি করো। আমার ইচ্ছা করছে না কিন্তু আমাকে মাটি করতে হবে, কারণ সে আসামি। তাই বলছেন, মহারাজ বলতেন, স্বামী হবে না আসামি হবে, এইটা আমাদের চিন্তা করা দরকার। আমরা কি হতে চাই? সবার আগে যাই হতে চাই, নিজের মনটাকে যেন আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে থাকা দরকার। আমি জানি যে এই বিকেলবেলা হলেই জপ ধ্যান করা দরকার, ভগবানকে ডাকা দরকার, কিন্তু রোজ শুনেছি সেই সময় মিঠাই বলে একটা সিরিয়াল দেখায়, তাতে মনোহরা, জনাইয়ের মনোহরার ভারী সুন্দর গল্প আছে, তাই নিয়ে পেঁচিয়ে গল্প আছে। আমার কাছে যদি আমার মন্ত্রর চেয়েও মনোহরার নিষ্ঠতা বেশি মনে হয়, আমি মনোহরাতেই, একটা সময় মনোহরা শেষ হয়ে যাবে, আর মনোহরা শেষ হয়ে গেলে
তখন আবার কোনো হরা খোঁজবার চেষ্টা করব। ঠিক সেই রকম আমাদের নিজেকে কি চাই সেটাকে জানতে হবে। মায়েদের খুব কষ্ট, জানেন তো, মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে নিজে কি চাই সেটা ভুলে যান। 1 থেকে 16-18 বছর অবধি মায়েদের জগৎ হয় তার বাবা মা, তারপরে 16 থেকে 23-24 বছর তাদের স্বামী তার জগৎ হয়, তারপরে 23-24 বছর থেকে ছেলেপুলে হলে আবার আরও 16 বছর তাদের সন্তানই তার জগৎ। স্বামীকে যেহেতু তিনি বাবা মা, স্বামী যেহেতু তিনি আর খোঁজ খবর নেন না, তারা একটা তাদের নিজেদের জগৎ তৈরি করে। আর আপনি ছেলের পেছনে ছুটে ছুটে, সেও বড় হচ্ছে, আপনিও একটু একটু করে বড় হচ্ছে। আপনি ভুলে গেছেন আপনার ছেলের বয়স 16 কিন্তু আপনার বয়স 40। আপনি ছেলের সাথে 1 বছর 2 বছর 3 বছর করে বড় হচ্ছে, কিন্তু আপনার বয়সটা 40 হয়ে গেছে। 16 বছরের ছেলে আর এখন 40 বছরের মাকে নিয়ে তার জগতে ঘুরে বেড়ায় না। স্বামীর কাছেও হচ্ছে না, ছেলেপুলের কাছেও হচ্ছে না, বাড়ির লোকজনের কাছে হচ্ছে না। তখন হতাশা সার হয়। তখন ওই বেনুদির রান্নাঘর, সুদীপার রান্নাঘর, ওর মধ্যেই আমরা ঘুরে বেড়াই। আমাদের নিজেদের একটা জগৎ থাকা দরকার, এবং এই জগৎটা খুব ছেলেবেলা থেকে তৈরি করতে। আমি কি হতে চাই একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা আপনার যেন নিজের জগৎ হয়, সেটা আপনাকে করতেই হবে। সেইখানে সেই জগতের মধ্যে কাউকে ঢুকতে দেবেন না। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন ভদ্রমহিলা আসতেন। তিনি বললেন মহারাজকে যে সকালবেলা আমি বিশেষ জপ করতে পারি না, আমার ছেলেপুলেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়, তাদের স্কুলে যাওয়ার জন্য রান্না বান্না করতে হয়। আমার ছেলেপুলে স্বামী সব স্কুলে অফিসে সব 9টার সময় চলে যায়, তারপরে আমি স্নান টান করে ঘর পরিষ্কার করে 10টার সময় জপ ধ্যান করতে বসি। ঠিক ওই সময় আমার সামনের ফ্ল্যাটে মিসেস ঘোষ তিনি আসবেন, এসে আমার সঙ্গে গল্প করবেন। আমার খুব বিরক্তি লাগে, আমার ভালো করে জপ ধ্যান হয় না। কি করব মহারাজ? মহারাজ ভারী সুন্দর উত্তর দিলেন, যখন তোমার সেই মিসেস ঘোষ আসবে তাকে আসতে দেবে, তাকে বসতে দেবে, 1 গ্লাস জল খেতে দেবে, একটু মিষ্টি দেবে, আর 2-4টে বই হাতে ধরিয়ে দিয়ে বলবে তুমি এগুলো দেখো, আমি এখন গিয়ে খানিকক্ষণ জপ করি, খানিকটা আমার জপ করার সময়, আমাকে জপ করতে হবে। 1 দিন 2 দিন হওয়ার পরে সেই তোমার মিসেস ঘোষ বুঝতে পারবে যে এই সময়টা তুমি অ্যাভেলেবেল নয়, সে আর এই সময় তোমাকে বিরক্ত করবে না। আমরা কিন্তু এটা বলতে পারি না, বলতেই পারি না। এখন আমার জব করার সময়, আচ্ছা চলো মিসেস বলেছেন অমনু পাখির আর তার মিছিলে যেতে হবে, আমিও চলে গেলাম মিছিলে, গলা তুলছি না, মিছিলে চলে গেল। হ্যাঁ, তারপরে বললো যে চলো আমার আজকে এর সময় 1 ঘন্টা বাদে বিয়ে বাড়িতে গেলেও হয়, দিন তো হাসবার জন্য 1 ঘন্টা আগে বিয়ে বাড়িতে চলে গেলাম, জবটা কোনো রকমে করলাম। আসলে আমরা যে আধ্যাত্মিক জীবনটাকে গ্রহণ করি, এটাকে আমরা ভালোবাসি না। আমরা দীক্ষা নিলুম, সব করলুম, জীবনটাকে আমরা ভালোবাসি না। যদি আমরা জীবনটাকে ভালোবাসি তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না, তখন আমাদের ভেতরে বদল হয়ে যায়। আমরা সব ভালোবাসি, আর সব ভালোবাসতে গিয়ে আমাদের বলি না, লোকে আমায় গালাগাল দেয়, আমি উদাহরণটা দিই, আমাদের সবটা দরকার। সকালবেলা উঠে গরম গরম চা দরকার, বিস্কুট দরকার, ফাটাফাটি টিফিন দরকার, তারপরে কচুর লতি দিয়ে তরকারি দরকার, অফিসে গিয়ে ক্যারাম দরকার, তাস পেটানো দরকার, সামান্য কিছু কাজ দরকার, সংসদে যারা কাজকর্ম করছে, যাদের কাছে আমাদের গলার আওয়াজ পৌঁছয় না, তাদের প্রচণ্ড সমালোচনা করা দরকার। তারপরে বাড়ি ফিরে এসে আবার 1 কাপ চাটা খেয়ে আবার তাস পিটতে যাওয়ার কথা, বিকেলে ফিরে এসে গিন্নির পাশে বসে বকুল কথা দেখা দরকার, তারপরে যদি সময় থাকে তখন ভগবানকে দেখা দরকার। তারপর কিচ্ছু হলো না, জপ দীক্ষা নিয়ে কিচ্ছু লাভ হলো না। মানে আমি তো ভগবানের সাথে পরিচয় করিনি। পরিচয় না করলে কি কিছু হয়? আজকে গতকাল একজন ভদ্রমহিলা আমাদের কাছে এসছেন, তার নাতনি খুব অসুস্থ, সেবা প্রতিষ্ঠানে ভর্তি আছেন। এই 4 দিন মাত্র ভর্তি হয়েছে, তাতেই তারা আর খরচ চালাতে পারছেন না। ভদ্রলোককে দেখছে, একটা ভালো গেঞ্জি পরে এসছেন, একটা ভালো জ্যাকেট পরে এসছেন, জুতোটাও ভালো পরেছেন, মানে আর যাই হোক দিনমজুর বলছেন বটে, তো টাকা পয়সা আছে সেটা বোঝা যাচ্ছে।
এখন কেন এসেছেন, আমাকে একটু লিখে দিতে হবে যাতে ফ্রি হয়ে যায়। তা আমি তো ওরকম সাধারণত লিখি না, আমি বলি ওরাই বা কোথা থেকে জোগাড় করবে। আমি তো বলবো ফ্রি করে দিন, কিন্তু তারা ফ্রিটা করবে কোথা থেকে, তাদেরও টাকা পয়সা জোগাড় করতে হবে। আমি লিখে দিই যে এরা খুব গরিব, একটু দেখবে। এবার তারা তাদের মতো দেখবে, তাদের পক্ষে যতটা দেখা সম্ভব ততটা দেখবে, আর বাকিটা আমাদের দেখাতে হবে। আমি জিজ্ঞেস করলুম, এসছেন কখনো? ভদ্রলোক বললেন, না, কোনো দিন আসেননি। আমাদের আশ্রম থেকে এই একটা গলির মোড় পেরোলেই নাগ সরোবর, আমরা নাগ সরোবরের এক প্রান্তে, তারা নাগ সরোবরের আরেক প্রান্তে। বিরাট সরোবর নয়, সেই নাগ সরোবরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ডিস্টেন্স মাত্র 12 মিনিট। সেই 12 মিনিটের পথ তৈরি হতে ভদ্রলোকের 38 বছর সময় লাগলো। আমি জিজ্ঞেস করলাম কত বয়স হয়েছে, বলে 38 বছর। এই 12 মিনিটের রাস্তা পেরোতে তার 38 বছর সময় লাগলো। তার মা বললেন, না না, আমি আসি। কীরকম আসেন? নাতিটা স্কুলে পড়ে, ওকে ছাড়তে আসি, আর উৎসবে যখন খিচুড়ি দেওয়া হয় খিচুড়ি নিতে আসি। এটা হচ্ছে কথা, মজার নয়, দুঃখের, দুঃখের, খুব দুঃখের। একটা 12 মিনিটের পথ তৈরি করতে আমাদের 38 বছর সময় লাগছে। তাহলে এই যে আজকে যে এলেন, কি করে এলেন? না, তোমরা শুনেছি টাকা পয়সা দাও তাই চলে এলো। দেখুন অবস্থা। আমাদের এই চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে হবে না। এই ত্যাগ ব্যাপারটা আমরা মুখে যতই বলি অতটা সহজ নয়। এই যে বাড়ি গিয়ে দেখবেন আপনাদের আলমারিতে এমন এমন কাপড় জামা আছে যেগুলো 5 বছর আগে কিনেছিলেন, এখন আর পরতে ইচ্ছা করছে না। এই যখন চুল কালো ছিল কি সুন্দর সব জামা টামা পরতেন, এখন চুল সাদা হয়ে যাওয়ার পর আর সেই সব জামাগুলো আর ইচ্ছে করবে না, আবার কাউকে দিতেও ইচ্ছে করবে না। আমার মনে আছে চার্টার্ড ইনস্টিটিউটে গেছি বক্তৃতা দিতে, ওদের 1 জুলাই বোধহয় ওদের ফাউন্ডেশন ডে বক্তা আমি গেছি বলতে। চার্টার্ড ইনস্টিটিউটের যিনি সেক্রেটারি তিনি বললেন, আমার কাছে খুব ভালো ভালো কাপড় আছে, বুঝলেন, আপনারা তো পুরুলিয়া কাজ করেন, আপনাদের দেব, নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যাব। আমার শাশুড়ির কাপড়, ভাববেন না যে সব সাদা মোটা ফ্যাটফ্যাটে, রঙিন কাপড়ও 2-4টে আছে। তারপরে যখন আমি নামাচ্ছি, আমি তো সে অতি উৎসাহে ওপর থেকে 3 তলা থেকে নামিয়ে আনলুম লিফটের মধ্যে ঢুকিয়ে, দুখানা বড় বড় ব্যাগ, ঢাউস ঢাউস 2টো ব্যাগ নিয়ে নেমে এসে কাঁধে করে সেই সব ব্যাগ আমি আর যারা ছিলেন আর ওদের কর্মীরা সবাই মিলে গাড়িতে তুললুম। তারপরে সে ডিপার্টমেন্টে জমা দিয়ে দিলুম যে দেখো এগুলো পুরুলিয়ায় পাঠাতে হবে। ঘন্টা 1.5 বাদে ডিপার্টমেন্ট থেকে ফোন করছে, মহারাজ একটু উপরে আসবেন। তো টুকটুক করে ওপরে গেলাম, দেখছি একবারে আলমারি টেবিলে ছড়ানো সব দামি দামি শাড়ি, সাদা 2-4টে, বেশিরভাগই রঙিন। তারপরে ওরা ডেমনস্ট্রেশন দিয়ে দেখালো। একটা সময় আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না, পুরনো মায়েদের মনে আছে, একটা কাপড় এসেছিল সিল্ক টাঙ্গাইল শাড়ি, সিল্কের সুতোয় বোনা, বিষ্ণুপুরের শাড়ি, সিল্ক টাঙ্গাইল, চওড়া চওড়া টাঙ্গাইল শাড়ির মতো পাড় হতো, আর পুরোটা সিল্কের ওপর বোনা। সেই চওড়া পাড়টা ধরে এমনি এমনি করে ঝাড়ছে, আর পাড়গুলো তাদের হাতে থাকছে, আর কাপড়টা ছিঁড়ে পিঁজে ঝরে ঝরে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, সব কটা শাড়ি এরকম অবস্থা? বলছে 80%-এরই এরকম অবস্থা। তাহলে আর কি করবে? ওই যে আমাদের মোটর মেকানিজম শেখানো হয়, ওর জন্য পুরোনো কাপড় কিনতে হয়, হাত মুছে তো ছেলেরা, তেলকালি লাগে, তো ওখানে পাঠিয়ে দাও। বলছে তাও হবে না। কেন? একটা কাপড় তুলে নিয়ে দেখালো, এমনি এমনি করে মুড়তে গিয়ে দেখা গেল যেমন করে সেই ধুলোর মতো পড়ে যায়, সেরকম করে কাপড় ধুলোর মতো পড়ে গেলে। তারপরে কথা প্রসঙ্গে সেই যিনি দিয়েছিলেন তিনি আবার একদিন ফোন করে বললেন, আপনি এগুলো ইউটিলাইজ করেছেন তো? মানে হ্যাঁ, কাপড়গুলো কবেকার? বলছে আরে আমার শাশুড়ি মায়ের, উনি যখন অল্প বয়সে ছিলেন তখন। আমি আপনার শাশুড়ি মার কবে মারা গেছেন? তাও 20-22 বছর হবে। বয়স হয়েছিল? হ্যাঁ, 65 বছর বয়স হয়েছিল। 65 বছরের বৃদ্ধা, তিনি যখন তার 30-40 বছর বয়সে তখন এসব সব শাড়ি কিনেছিলেন। তারপরেও তিনি মারা যাওয়ার পরে আরও 20 বছর লেগেছে। সে শাড়ির কীরকম অনন্ত যৌবন আছে ভেবে দেখুন।
ত্যাগ ব্যাপারটা তো সহজ নয়। আমরা আমাদের প্রিয় জামা কাপড় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, আলমারি ভর্তি গরম কাপড়, কিন্তু ঠক ঠক করে কাঁপা মানুষের গায়ে একটা উষ্ণ বস্ত্র আমরা তুলতে ইচ্ছা করি না। একটি সংস্থা আমাদের 300 কম্বল দিয়েছে এবং 300টা মাফলার দিয়েছে। সে কতবার ফোন করে বললেন, আমি ছোট করছি না তাদের, বারবার করে ফোন করে, এই এতে পাঠালাম, এই এতে গেল, এই আজকে আপনাদের ট্রান্সপোর্টে পাঠিয়েছে, এই ঠিক সব খুব ভালো। মাফলারগুলো যখন এলো সেগুলো দেখবার মতো। সে কুকুরের গলায় বকলেস লাগানো হয় তার চেয়ে একটু চওড়া। আমার কাউকে দিতে এত লজ্জা করছিল সেই মাফলারগুলো তুলে দিতে। ছোট শিশুকেও দেওয়া যায় না। কম্বলগুলোর অবস্থা আরো খারাপ। আমরা কখনো ভাবি না যে পোশাকটা, যে জিনিসটা আমরা নিজেরা ব্যবহার করি না, সেটা আমরা অন্যকে কিভাবে দেব, এটা আমরা কখনো কোনো সময় ভাবি না। ত্যাগ তো অনেক বড় জিনিস। নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোকে ত্যাগ করা, নিজের খারাপ জিনিসগুলোকে ত্যাগ করা। বলছেন ত্যাগ ত্যাগ, এটা ছাড়া কিন্তু হবে না। ত্যাগ ভিন্ন রাস্তা নেই। ত্যাগের মহিমা তাদেরই তাদেরই ধারণা হবে যাদের মন এখনো সংসারে ছড়িয়ে যায়নি। এই অল্প বয়সীদের ওপর কেন স্বামীজি এত জোর দিয়েছেন, কেন ঠাকুর জোর দিয়েছেন? কারণ মন যদি একবার সংসারে ছড়িয়ে যায়, সেই ছড়িয়ে যাওয়া মনকে গুটিয়ে আনাটা খুব কঠিন। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে সর্ষের পুঁটুলির ভেতরে সর্ষের 1-2 দানা বেরিয়েছে, আপনি তুলে ঢুকিয়ে দিতে পারেন। 4-5 দানা বেরিয়েছেন, তাও আপনি ঢুকিয়ে দিতে পারেন। যার অনেকখানি দানা বেরিয়ে গেছে সেটা ঢোকানো যায় না। বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য ঠিক এইরকম একটি গল্প বলেছেন, কেন্দু গোলকের গল্প। কেন্দু গোলক মানে হচ্ছে বল, কাপড়ের তৈরি করা বল। কাপড়কে খুব টান টান করে, আমি তো জানতাম না গার্ডার দিয়ে বল তৈরি করা যায়। আমার ছেলেপুলের, আমাদের হস্টেলের ছেলেরা দেখালো গার্ডার দিয়ে কি ফার্স্ট ক্লাস বল। গার্ডারগুলোকে পরপর জুড়ে আমার ধারণাই ছিল না সেই বল বাম্প করে, সব কিছু করে, একদম বলের মতো কাপড়ের বল। আমি যখন পড়েছিল মনে ছিল যে এটা একটু গাঁজা খেয়ে লেখা, কিন্তু ড্রপ করছে সেটা শঙ্করাচার্য বলছেন যে কেন্দু গোলক সিঁড়ির প্রথম সিঁড়িতে যখন পড়ে আমরা তাকে ধরে নিতে পারি, দ্বিতীয় সিঁড়িতে যখন পড়ে তখনও ধরে নিতে পারি, তৃতীয় সিঁড়িতে পড়লেও কোনো রকমে ধরে নিতে পারি, কিন্তু চতুর্থ সিঁড়িতে পড়লে আর তাকে ধরা যায় না। সে নামতেই থাকে। মন ঠিক সেই রকম ছড়িয়েই যায়। তখন আর আমাদের দ্বারা ত্যাগ হয় না। কি করে ত্যাগ করব? খেলার জন্য রাখতে হবে, মোচার জন্য রাখতে হবে। সোনার গয়না করেছি, আমি কবে বেঁচে থাকবো তাই না, মোচার সেই ছেলের বউ আসবে তাকে দেবো, সে মাথায় পড়ে তারপরে তাতে ময়ূরনাথ নাচবে, আমি কল্পনা করতে করতে শরীর ছাড়ি আমরা। তাই বলছেন ঠাকুর বলতেন টিয়া পাখির কাটি উঠলে আর পড়ে না, কাটি উঠবার আগে যে বুলি সে খাও শিখবে, কাটি উঠলে কেবল ট্যাঁ করবে। ছেলেবেলায় ভগবানের কথা শুনলে মনে বেশ একটা ছাপ পড়ে, একটু চেষ্টা করলে সহজে বুঝতে ও ধারণা করতে পারবে। তাই ভগবানের কথা, ভগবানের বিষয়ে আমাদের ছোটদের শেখানো দরকার। আমরা ব্যাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি উল? ইয়েস স্যার 3 bags full। হ্যাঁ, তারপরে পুশিক্যাট, where have you been? I have been to London to see a queen. Pussycat, what did you do there? কি তারপর ভুলে গেছি সমস্ত কবিতা। Pussycat, what did you do there? I frightened a little rat under her chair. এইটা হচ্ছে গল্প। আমরা এইগুলো শেখাই। আগে ছেলেবেলায় অষ্টোত্তর শতনাম শেখানো হতো। ঠাকুমারা গাইতেন হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। আমরা আজকাল শেখাই না। ব্যাকডেটেড, those things are backdated। আমরা বলি ব্যাকডেটেড জিনিস আর আমরা শেখাতাম। আমরা আউটডেটেড জিনিস না শিখিয়ে মডার্ন জিনিস শেখাই, মডার্ন জিনিস শিখি। মিকা সিং, তারপরে হনি সিং, তাদের গান শেখাই। হ্যাঁ, বাচ্চারা ছোট দেখি তো এই লিটল চ্যাম্পের মাঝে মাঝে ক্লিপিংস আসে, দেখি বাপরে কি গান গাইছে, ওইটুকু সিং
জানে দো না পাস আও না, সেই গান শুনে মনে হয়েছিল যে কী করে গাইলো আশা ভোঁসলে এই গানটা। আর দেখি একটা 7 বছরের মেয়ে আর একটা 5 বছরের ছেলে, এই 6 বছরের ছেলে, তারা দুজনে মিলে একই রকম ভঙ্গিতে গেছে, জানে দো না পাস আও না। আমরা এইগুলো শেখাই, ভালো কিছু শেখাই না আমরা। বিজ্ঞানানন্দজি মহারাজকে উপদেশ চাওয়া হচ্ছে। বিজ্ঞানানন্দজি মহারাজ বলছেন, উপদেশ আর কি দেব, উপদেশ তো বর্ণ পরিচয় আছে। কি উপদেশ? সদা সত্য কথা বলিবে, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। আমরা কজন এটা শেখাই বলুন তো? ছেলেবেলাতে শেখাতে হয়, বড় হয়ে গেলে তখন এই যে আপনারা সব ধরে বেঁধে নিয়ে আসেন, দেখুন না ছেলেটা ধর্মবোধ হচ্ছে না, আমরা সবাই দীক্ষিত। এই যে সেদিনকে একজন ভদ্রমহিলা বলছিলেন, আমার শ্বশুর শাশুড়ি স্বামী আমি সবাই দীক্ষিত, ছেলেগুলো কিছুতেই দীক্ষা নিতে চাইছে না। কেন নেবে? কারণ ভগবানকে ডেকে আমাদের জীবনে কোনো বদল হয়নি। আমরা সেই মিথ্যে কথা বলি, আমরা সেই 2 নম্বরই করি। ওরা দেখে বুঝতে পারছে তো ভগবানকে ডেকে সব লাভ হয় না। ভগবানকে ডাকলে এরকম একটা 2 নম্বরই জীবন, একটা মুখে একরকম মনে আরেক রকম জীবনযাপন করা অভ্যাস হয়। তাই ওরা আসতে চায় না, আমরা ওদের জীবন দেখাতেই পারি না। এটা ফলটা আমাদের, এর ফলটা আমাদের ফল্ট, এটা আমাদের ফল্ট। তাই বলছেন যে ছোট ছেলেদের কেমন সরল বিশ্বাস, কেন ছোটবেলায় শেখাতে হয়? যা শুনে বিশ্বাস করে আর সেটি জীবনে ফলাবার চেষ্টা করে। তাদের পুরনো মন যেদিকে লাগায় সাকসেসফুল হয়। বয়স বাড়বার সঙ্গে সঙ্গে মন সন্দিগ্ধ হয়, সব জিনিসকে সন্দেহ করতে শেখে। শেষে মনের অবস্থা এমন দাঁড়ায় যে কোনো কিছু বিশ্বাস করা তার পক্ষে কষ্টকর হয়ে দাঁড়ায়। এই বয়সে যা করবার করে নে। ঠাকুরকে দেখেছি ছোট ছেলেপেলেদের ত্যাগের কথা শেখাতেন। ভগবান লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য, এই ভাবটি তাদের মনে বদ্ধমূল করে দেবার চেষ্টা করতেন। তিনি জানতেন এরাই তার ভাব ঠিক নিয়ে নিতে পারবে। তোদের এখনো অল্প বয়স রয়েছে, মনটাও বেশ সরল, সব বাসনা ছেড়ে দিয়ে এ সময় তার পায়ে নিজেকে বিকিয়ে দিই। ছোট্ট ছেলে সব কিছু বিশ্বাস করে। আমরা ছেলেবেলায় দেখতাম জয়েন্ট ফ্যামিলিতে একটা ক্যাডবেরি এলে সেই ক্যাডবেরি একজনকে দিয়ে দেওয়া হতো, সে টুকরো 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 করে সারা বাড়িতে সবাইকে ক্যাডবেরি দিতে, এবং আমরাও ওই অল্প অল্প ক্যাডবেরি পেয়েই সন্তুষ্ট হতাম। এখন নিজেরই মনে হতো, এখন কেউ কাউকে ভাগ দেবার নেই, তাও মনে হতো যে কেউ যেন দেখে না পেলে আমি ক্যাডবেরি কিনছি। এরকম আমাদের দুরবস্থা এসেছে। ছোট ছেলেরা খুব সহজে ভগবানকে বিশ্বাস করে, কারণ তাদের মনে অন্য কোনো ছাপ পড়েনি। যত বড় হতে থাকবে তত তাদের সমস্যা তৈরি হবে। তাই তিনি বলছেন যে অল্প বয়সে ভগবানের কথা ভাবা দরকার। ভগবানকে ভাবলে মনের ভিতরে একটা পার্মানেন্ট ছাপ পড়ে যায়, এবং ছাপটা যত পার্মানেন্ট হতে থাকবে তত আমাদের পক্ষে তা ভালো হচ্ছে। আমরা শেষ করব যেটা দিয়ে, ভগবান বলছেন, ব্রহ্মানন্দজি বলছেন, রাম আর কাম একসঙ্গে হয় না, একটাকে না ছাড়লে আরেকটা যায় না। বড় জিনিসের আস্বাদ না পেলে ছোট জিনিসকে ছাড়া যায় না। এই সময় তার ভাব 16 আনা মনে লাগিয়ে নে, তাকে আপনার করে নে, তিনি আপনার সব। এই ভাবটা পাকা করে মনে গেঁথে গেলে আর কোনো গোল থাকে না। কোনো কালে কেউ তোর অনিষ্ট করতে পারবে না। তার আস্বাদ পেলে দুনিয়ার ভোগ কি আর ভালো লাগে? সুখ ভোগ, সব ভোগ সুখ তুচ্ছ হয়ে যায়, আলুনি লাগে। মিছরির পানা খেলে কেউ কি আর চিটে গুড়ের পানা খেতে চায়? এ জীবনটাই তাকে দিয়ে দে, তার যা ইচ্ছা তিনি করুন। শরণাগত শরণাগত শরণাগত। একবার একটা জায়গায় আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল, কাছেই মানে গুজরাতে একটা জায়গায়, একটা আশ্রমে আমরা গিয়েছিলাম, প্রাইভেট আশ্রম। সেই আশ্রম থেকে যে ভক্ত তিনি, তার বাড়িতে খাওয়ার ব্যবস্থা। তো তিনি সকালবেলা চা নিয়ে আসতেন না, আমরা বারণই করতাম যে না আমরা গিয়ে, যে 3 দিন আমরা ছিলাম,
আমরা গিয়ে দুপুরের খাবার, রাতের খাবার আর বিকেলের চা, সকালের চা খেয়ে আসতাম। তা আমরা গিয়েছি, সে বকুলেশ ভাই, বকুলেশ ঢোলাকিয়া স্কুলের প্রিন্সিপাল তিনি, তার বাড়িতে আমরা যেতাম। একদিন সকালবেলা আমরা একটু আগে আগে পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে, গিয়ে দেখছি গান হচ্ছে খুব মৃদু গলায়। কী গাইছে বুঝতে পারছি না, গুজরাতিতে গাইছে। আর যে দৃশ্যটা দেখলাম দরজার বাইরে থেকে, সেটা আমাদের হতবাক করে দেওয়ার মতো। ঘরের ভেতরে ঠাকুরমা স্বামীজির ছবি রয়েছে, আর তার সামনে একটা টেবিলের ওপর একটা প্রদীপ জ্বলছে, আর সেই প্রদীপের সামনে ভাই বোন, বাবা মা, ঠাকুমা সবাই মিলে সকালবেলা ভজন গাইছে। কি গান গাইছেন? শ্রীরামকৃষ্ণ সুপ্রভাতম, যে ধর্মস্য হানিমভিত, যেটা আমরা গাই, সেই গানটি তারা গাইছেন। এই গান গাওয়া হয়ে গেল, তারা খানিকক্ষণ বসলেন, তারপরে উঠে আমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জালের দরজা দিয়ে তাদেরকে দেখছি, চুপ করে দাঁড়িয়ে দেখছি। তারপর ঠিক আমাদের আসার আগে সবাই বসে গেলেন চা টা করতে, কারণ আমাদের খেতে দিতে হবে। রান্না হয়ে গেছিল, তাদের মা ঠাকুমা রান্না করে রেখেছিলেন। আমরা গিয়ে টিফিন খেয়ে চলে এলাম। আমরা দুই সাধুতে একটাও শব্দ করতে পারলাম না, চুপচাপ দেখে চলে এলাম। আমরা এরকম ট্রেনিং আমাদের ছেলেপুলেদের দিই না। দক্ষিণ ভারতে দেখেছি, ওখানে নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরে যেতে হবে, কিছু না কিছু এন্ডে বেন্ডে চেন্ডে কি তারা পাঠ করে, কিন্তু পাঠ করবে তারা, তারপরে তাদের খেতে দিতে হবে। আর আমাদের ছেলেপুলেরা 7টা 7:30, ও বাবু উঠরে, ও বাবু সোনা উঠরে, মামুনি উঠরে, তারপরে সে মশারি তুলে বলে মা চা দাও। হ্যাঁ, মাও সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে, বাবু আমার ঘুম থেকে উঠেছে, মা চা দাও, চা দিতে আমরা চলে যাই। আমরা আমাদের ছেলেপুলেদের ট্রেনিং দিতে পারি না, এটা সমস্যা। আমাদের ছেলেরা কিছুতেই বড় হয় না। ওই যে বলছিলেন যে বিদ্যা মন্দিরে ভর্তি করার কথা বলছিলেন, ছেলে বড় হয়ে ডিগ্রি কোর্সে বিদ্যা মন্দিরে ভর্তি হবে, তার জ্যাঠা ছোটাছুটি করছে। হ্যাঁ, জ্যাঠা ছোটাছুটি করছে যে কোথায় ভর্তি হবে, বলছে না ছেলেটা কোনো ছেলে মানুষ, এই রেখেছ বাঙালি করে মানুষ করো। এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, ভীষণ বড় সমস্যা। এই কারণে আমাদের আত্মিক উন্নতি হয় না, পরমার্থিক উন্নতি হয় না, কোনো কিছুর উন্নতি হয় না। আমরা একটা ছন্ন ছাড়া পরিবার তৈরি করি। আমরা যদি আমাদের পরিবারের ভিতরেই, আগেকার দিনে বাড়িতে সকালবেলা গোবর জল দেওয়া হতো, সকালবেলা ঠাকুর ঘর খোলা হতো, ধূপ জ্বালানো হতো, শাঁখ বাজানো হতো, বাচ্চারা এসব দেখতো, আমরাও ছেলেবেলায় দেখেছি। এখন তো দেখতেই পাই না। ফুল সাজাতে জানে আমার ব্রহ্মচারীরা, তাদের বললাম কিরমভাবে ফুল সাজিয়েছিস কেন? তো দেখলাম সেই ছোট ছোট রজনীগন্ধা নিয়ে এপার ওপার করে ফুল সাজিয়েছে। অত বড় ধবধবে সাদা পাথরের বেদি, তো তাতে এপার ওপার করে সাজিয়েছে, দেখাই যাচ্ছে না। আমি বেশ বুঝতে পারলাম যে বাড়ির যে ছোট্ট কুলুঙ্গি, সেখানে সাজিয়ে সাজিয়ে অভ্যেস, সেখানে ছোট্ট জায়গায় এই জিনিসগুলো ভালো দেখা যায়, সেই অভ্যাসটা তার এখানে এসেছে। দৃষ্টিটা বড় করে দিতে হয়। আমার সন্তানেরা আমাদের আগামী দিন, আমরা সবসময় ভয় পাই যে বেশি ভগবান ভগবান করলে এই বোধহয় বেরিয়ে সাধু হয়ে যাবে, কিছু হলে তো তবু জানি যে জীবনটা ধন্য হবে। আমাদের ছেলেপুলেরা না সাধু হয়, না ভালো করে চোর হয়, একটা মাঝামাঝি অবস্থায় থেকে মুশকিলে পড়ে যায়। আমাদের অবস্থাও তাই। আমরা না আমাদের পুরো মনটা ভগবানকে দিতে পারি, আমরা না সবটুকু উজাড় করে সংসারকে দিতে পারি, দুটোর কোনোটাই দিতে পারি না। তাই আমাদের যদি ভগবানকে সত্যি সত্যি চাই, উঠে পড়ে লাগতে হয়। ইংরেজিতে একটা কথা আছে, আপ অ্যান্ড ডুইং, উঠে পড়ে লাগা। যত আমরা উঠে পড়ে লাগবো, তত আমাদের জীবন ধন্য হবে। আর ভগবানকে যত দেব, দেখবেন সব জিনিস ঠিক ঠিক চলবে। ভগবানকে দিলে মনটা সাদা হবে, ভগবানকে দিলে মনের ভেতরে প্যাঁচ থাকবে না। সেই মন নিয়ে যখন তারা সংসার করবে, আরও ভালো করবে। ত্যাগী তো ভালো ত্যাগী হবেই, গৃহীও খুব ভালো গৃহী হবে। আগেকার দিনে যে গুরুগৃহে যে যেতেন, এই যে 12 বছর গুরুগৃহে থাকতেন, তারা গুরুগৃহে গিয়ে সাধন ভজনে সব কিছুর ভেতরে ডুবে থাকতেন। পড়াশোনাটাও যে একটা সাধন ভজন,
সেটা তারা কাজে লাগাতেন। নরেন্দ্রপুরে দেখেছি, নরেন্দ্রপুরের বারবার মনে হতো কেন নরেন্দ্রপুরের রেজাল্ট এত ভালো হয়। হস্টেলগুলোতে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, হস্টেলগুলোতে বাইরের যে জগৎ, নরেন্দ্রপুরের সামনে তো একবারে বাজার হইচই, কিন্তু তার সামান্যতম আওয়াজটুকুও কোনো হস্টেলে ঢোকে না। ছেলেগুলো ভুলেই গেছে 10 বছর বাইরে একটা জগৎ আছে, সেটা সম্পূর্ণ ভুলে গিয়ে সব মন একদিকে কনসেন্ট্রেট করতে শেখে। এইসব ছেলেপুলেরা যখন বড় হয় তখন এরা মন দিয়ে সংসারও করে, তাদের মধ্যে যারা সাধু হয় তারা মন দিয়ে ভগবানকেও ডাকে। তাই নিজেকে উজাড় করে দিতে হবে। ত্যাগ মানে হচ্ছে সব ছেড়ে দেওয়া তা নয়, ত্যাগ মানে হচ্ছে নিজের ভেতরে কালো সেটাকে অর্জন করা। ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন এই ভাবটিকে গ্রহণ করতে পারি, শুধু গ্রহণ করতে পারি না, আত্মীকরণ করতে পারি। আত্মীকরণ করে হৃষ্টপুষ্ট হয়ে সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিট্টে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।